হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সোয়াবিনের এক সুন্দর রেসিপি। তাহলে চলো চটজলদি সোয়াবিন কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসটা অন করে কড়াতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে আমি আলু 4 থেকে 5টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। তারপরেই এখানে দিয়ে দিলাম সোয়াবিন। যেহেতু আজকে সোয়াবিন রান্না করব তাই সোয়াবিনটা তো মেন, সোয়াবিনটা দিতেই হবে। তারপরেই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকমের মশলা ছাড়া আজকে আমি রেসিপিটি বানাচ্ছি, আশা করি ভালো লাগবে তোমাদের। 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি আলু সোয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। যে কোনো উপবাস বা নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি করে খেতে পারো, খুবই ভালো লাগে এই রেসিপিটি। আর সোয়াবিন তো পুষ্টিগুণে খুবই ভরপুর। সোয়াবিন বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। সোয়াবিন আর আলুটা তুলে নিয়ে আমি ওই কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। একদমই অল্প তেলে বানাচ্ছি রেসিপিটি, তোমরা শুধু দেখতে থাকো। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়েছি গ্রেট করা আদা। এই মশলা, আর কিছুই দেওয়ার নেই। আর দিলাম একটা টমেটো টুকরো করে। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ দিলে টমেটোটা নরম হয়ে যায়, তাই একটু লবণ আর দিলাম এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্যে। একটু ঢাকা দিয়ে রাখার পরেই টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দিয়েই দেখো এই যে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা সোয়াবিন আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর টমেটোর যে উপরের যে শক্ত খোসাটা ফেলে দিলাম। খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটি। সামনেই তো উপবাস আসছে, তোমরা এই উপবাসের দিনকে তোমরা এইটা করে খেতে পারো। ভাত রুটি সাথেও ভালো লাগে বা পরোটার সাথেও খুব ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার অল্প একটু হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম। নিরামিষ খাবারে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। আর হাফ চামচেরও কম একটু দিয়েছি আমি শাহি গরম মশলা। একদমই রেডি হয়ে গেছে আমার এই নিরামিষ রেসিপিটি সোয়াবিনের। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল, যাতে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো সবাই দেখতে পায় আর বাড়িতে বানিয়ে সহজেই খেতে পারে। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে না একটু গরম গরম খেয়ে ফেলি। তাহলে আজ এই পর্যন্ত, অন্য আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। আর তোমাদের যদি মনে হয় যে কোনো রেসিপি দেখার, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। আজ আসি, টাটা।